পিরিয়ডের সময় পুরনো কাপড় তুলো কিংবা রাসায়নিক সুগন্ধযুক্ত ন্যাপকিন ব্যবহারের ফলে এদেশের ৯৭% মতো নারী জীবদ্দশায় প্রজনন অঙ্গের নানা ধরনের সংক্রমণের শিকার হয়ে থাকেন। এ বিষয়ে সচেতনতা তৈরিতে সেনোরা এবং গাইনোকোলজিস্ট সোসাইটি অব বাংলাদেশ যৌথভাবে নানা সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। আজ এক অনুষ্ঠানে বিস্তারিতভাবে তুলে ধরা হয় সেসব। এটা কি? এটা কনফিডেন্স কিট। মেয়েকে তো সবকিছুর জন্য রেডি করছি, তাহলে পিরিয়ডের বেলায় সংকোচ কিসের? মাসিক বা ঋতুস্রাব মেয়েদের একটি স্বাভাবিক দৈহিক প্রক্রিয়া। বয়ঃসন্ধিকাল থেকে শুরু করে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত একজন নারীর নিয়মিত ঋতুচক্র প্রমাণ দেয় তার দৈহিক সুস্থতা, বংশবিস্তারের সক্ষমতা এবং হরমোনের সুবিন্যস্ততার। অথচ অজ্ঞতা, সংকোচ কিংবা সচেতনতার অভাবে এই ঋতুচক্রই এদেশের নারীদের নানা শারীরিক সংকটের কারণ হয়ে উঠেছে। গবেষণা বলছে মাত্র ১৭.৪% নারী এদেশে ব্যবহার করে স্যানিটারি ন্যাপকিন। এতে করে স্বাস্থ্যগত ঝুঁকির পাশাপাশি অনেক কিশোরী শিক্ষা ও সামাজিক নানা সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। নিরাপদ মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এবার যৌথভাবে কাজ শুরু করেছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড সেনোরা এবং গাইনোকোলজিস্ট সোসাইটি অব বাংলাদেশ OGSP। এই উদ্যোগের উদ্দেশ্য ও বিশদ কর্মপরিকল্পনা নিয়ে আজ আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের। আমরা জানি যে শ্যাম্পু সাবানের পেনিট্রেশন 98% বাংলাদেশে, ওয়াশিং পাউডার 70%, সেখানে স্যানিটারি ন্যাপকিনের পেনিট্রেশন কিন্তু মাত্র 17 বা 17.5%-এর কাছাকাছি। আমরা অত্যন্ত আশাবাদী যে এই নাম্বারটা আসলে পরিবর্তন হবে, আপনাদের সাথেই হবে। আমরা এই 2024 সালে আপনাদের সাথে মিলে আমরা 2000 স্কুলে যেতে চাই। ডাইরেক্টলি 7.5 লাখ বাচ্চা মেয়ের কাছে যাব, আমরা ন্যাপকিন দিব, তাদেরকে ফ্রি, তাদেরকে এডুকেট করব। একই সাথে আমরা গার্মেন্টস ফ্যাক্টরি 500 গার্মেন্টস ফ্যাক্টরিতে যেতে চাই, যেখানে 1.5 লাখ মেয়েদেরকে আমরা আসলে কভার করতে চাই। এবং এই সামগ্রিক প্রচেষ্টায় আমাদের একটা ভিশন আমরা সেট করতে চাই আজকে OGSBর সাথে। দেশসেরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও OGSBর সদস্যদের অংশগ্রহণে আলোচনায় উঠে আসে অনিরাপদ মাসিক স্বাস্থ্য কিভাবে ঝুঁকিতে ফেলে নারীর শরীর ও সার্বিক জীবন ব্যবস্থাকে। যদি মেনস্ট্রুয়াল হাইজিন না মেনটেন করা হয়, যদি ইনফেকশন হয়, দেখা যায় এই ইনফেকশনটা অ্যাসেন্ড করতে পারে, উপরে চলে যেতে পারে এবং ভ্যাজানা থেকে ইনফেকশনটা অ্যাসেন্ড করে ইউট্রাসে চলে যেতে পারে, ইউট্রাস থেকে টিউবে চলে যেতে পারে, সারা প্রজনন তন্ত্রটাকে কিন্তু ইনফেক্ট করতে পারে। আমি মনে করি সচেতনতা সবচেয়ে বেশি জরুরি এখানে, এবং আমরা যদি সবাইকে সচেতন করতে পারি, আমাদের এই জিনিসটা সবাইকে জানিয়ে দিতে পারি, ছড়িয়ে দিতে পারি, তাহলেই আমাদের সার্থকতা হবে। বিশেষজ্ঞরা জানান অনেকেই ন্যাপকিন ব্যবহার করেও এই ঝুঁকি এড়াতে পারছেন না, কারণ বিভিন্ন রাসায়নিক ও সুগন্ধিযুক্ত স্যানিটারি প্যাড ঘটাচ্ছে নানা সংক্রমণ। কেমিক্যাল যত কম ইউজ করা যাবে তত ভালো, কারণ অ্যালার্জিক রিয়াকশন কেমিক্যাল থেকে বেশি হয়। সেন্ট ইউজ করলে সেই সেন্টারও একটা অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, কালার বেশি ইউজ করলে সেটা থেকে হতে পারে, এবং নিয়ম হচ্ছে যত বেশি ন্যাচারাল ফাইবার থাকবে তত ভালো। দেখা যায় কেমিক্যালস ইউজ করছে, সেখান থেকে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, ইনফেকশন হতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে নেচার যেটাকে তৈরি করে দিয়েছে সেটাকেই ব্যাহত করে দিচ্ছে। কাপড় তোলা ব্যবহার না করে স্বল্প মূল্যে যদি মেয়েদের জন্য আমরা সরবরাহ করতে পারি, এবং পরিবারের প্রত্যেকেরই উচিত, প্রত্যেক পরিবারে মেয়েটার জন্য একটা মিনিমাম একটা বাজেট রাখা তার রিসাইকেলের জন্য। আয়োজকরা জানান সেনোরা ও OGSBর অন্যতম লক্ষ্য 2030 সালের মধ্যে দেশের 60% নারীকে নিরাপদ মাসিক স্বাস্থ্য সুরক্ষার আওতায় নিয়ে আসা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।